ও বাপ্পি ভাই, আরে বাপ্পি ভাই, আরে খারাপ খারাপ কই যাও ভাই? মন খারাপ, ডাকি শুনো না। মনটা একটু খারাপ, শরীরটাও বেশি ভালো না। কে ভাই? শরীর খারাপ বুঝলাম, কিন্তু মন ভালো না গে। এখন সময় নাই বুঝছো, যাইতেছি খেত দেখতে, বিকেলে আহি চা দোকানে, পরে কথা কমুনে। না 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 ভাই, পরে শুনবো না। তোমার মন খারাপ, আমি এখনই শুনবো, তুমি এখনই কও আমারে। সময় নাই, খেত দেখতে যাইতে হইব আমার। না ভাই, আপনি এনেই বইয়া এখন আমার কয়ে যাবেন আপনার মন খারাপ কে। আচ্ছা বয়, নে বয়, নেন বয়। কইতাছি তোর কথা নেই। আচ্ছা কোনছে ভাই, আপনার মনটা কিসের জন্য খারাপ আর কিসের এত চিন্তা আপনার? তখন তাইলে আমার মন খারাপ কে লাগিয়া? আমরা মনে কর 5টা ভাই বোন, 5টার মধ্যে 2টারে বিয়া শাদী দিছি অনেক কষ্ট মষ্ট কইরা। আরে এখন আর 2টা ঘরে বাকি রইছে, 1 বিঘা জমি বেচছা ভাবতাছি ওটারও বিয়া শাদী দিব একটারে। যে বোন তোমার, হ্যাঁ, চাপা ভাঙ্গা, কোন রকম বিয়েটা হইলে এলাকাটা মুক্ত হইতো, চাপা ভাঙ্গা নারী মুক্ত এলাকা হইতো। আর মানছে ঘুরে যাব না কি করব? যে চেহারার চেহারা একবারে মর্দা মানুষের মতো হইলো তোমার বোনের চেহারা, চাপা ভাঙ্গা। কিরে জাহাঙ্গীর, তুই মনে মনে কিছু কস নাকি? আর না ভাই, কি কমু, তুমি চিন্তাই আছো, এটাই ভাবতাছি কেমনে তোমার বোনের বিয়ে দেন যা। তো কোনো চিন্তা করো না, বুদ্ধি আছে আমার কাছে। হন, এদিনকে কয়েকজন আইছে দেখবার, দেখি আর কি হইব। যে চাপা ভাঙ্গা দেখে গেছে গা। কয়েকদিন পরে ফোন টোন দিলাম, ফোন দিলে কি হইব, ফোন তো বন্ধ। আমার আর বুঝার বাকি নাই যে বাপের শেষ সম্বল জমিটুকু হয়তো ব্যস্ত হইব, আর নাই তো এই চাপা ভাঙ্গা বইন্ডারে যেটা বিয়া করবো এটা লেখা দিতে হইব। তাই একবার আহে চাপা ভাঙ্গা দেখা আবারে আমার সম্পদও লাগবো না, এই চাপা ভাঙ্গা বিয়াও করা লাগবো না। আরে বাপ্পি ভাই, তোমার বোনটারে বিয়ে দিতে জমিও বেচা লাগবো না, তোমার চিন্তাও করন লাগবো না। আমি জাহাঙ্গীর আছি না, আমার বুদ্ধি হই না, কেউ উপকার পায়ও নাই, আজকেও তুমিও পাবা। মানে এখন মনে করো তোমার সমস্যার কথা যেহেতু আমার কয়ে ফেলাইছ, এখন তোমার বোন বিয়ে দেওয়ার চিন্তা আমার, আর যত কুবুদ্ধি লাগে এটা আমি দিমু তোমারে। বুদ্ধি মানে? ওই মানে কুবুদ্ধি না, মানে বুদ্ধি আমার কাছে আছে। কি বুদ্ধি রে ভাই? আমার একটু বুদ্ধি দিয়ে একটু উপকার করে দে। তুমি খালি 10 থেকে 12,000 টাকা খরচ করবা, দেখবা তোমার বোনের বিয়া ফাইনাল। তা তোর বুদ্ধি কি, তুই আমার কহুনি। শুনো, বর্তমান যুগ হইলো ইউটিউব, ফেসবুক আর টিকটক আর সোশ্যাল মিডিয়ার যুগ। এখন তুমি কি করবা, 10-12,000 টাকা খরচ করে তোমার বোনেরে একটা মোবাইল কিনে দিবা। এই মোবাইল দিয়ে তোমার বোন কি করব, ভিডিও বানাবো। এই ভিডিও বানায় কি করব, টিকটক, ফেসবুক, বিভিন্ন মিডিয়ায় অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করে নাচানাচি করব, বুঝছো? নাচানাচি করে ভিডিও গুলা ছাড়বো, মানুষে দেখবো। ভিআইপি ভিআইপি পোলা আয়া এবং কি সরকারি চাকরিজীবী পোলা পর্যন্ত তোমার বোনের প্রতি ক্যারাশ খাইয়া দেখবা সিরিয়াল ধরে রয়েছে। হাই হাই হাই, তুই কি কস? আচ্ছা হন, কও। আমি হলাম এলাকার একজন সম্মানীয় মানুষ। আমার বোন যদি টিকটকে ফেসবুকে নাচানাচি করে, নাকি আমার মানিজ্য থাকবো? আর বোন মানে চাপা ভাঙ্গা বোনটা যদি বিয়ে দিবেন না পারো, তাইলে তোমার মান সম্মান থাকবো? তুমি তোমার চাপা ভাঙ্গা বোনটারে বিয়ে দেওয়ার জন্য পোলা খুঁজা পাইতেছ না, আর তুমি মান সম্মান খুঁজা পাইতেছ। তা তুই ঠিকই কইছস, তা চল একটা মোবাইল কিনে আনি। কিন্তু মনে কর একলা পারম না। যদিও আমি ব্যস্ত, তারপরে তুমি মুরব্বী, বড় ভাই মানুষ, তুমি যেহেতু কইছ জায়গায় জায়গায় কুবুদ্ধি দিবার যাওয়ান লাগে, কিন্তু তুমি কইছ এখন আর কোনো জায়গায় যাবো না, যাওয়ান লাগবই। চলো যাই ভাই। তাহলে তো মনে করো মোবাইল কিনে এলো, তাই না? মোবাইল তাহলে আমিও যাই, অনেকে আইবো, ওই কুবুদ্ধি নিবার টাকা কুবুদ্ধি দেওয়া লাগবো। তাইলে আমি তোমার আর বাড়ি যেতে যাবো না, তুমি তোমার বোনদের ডাক দাও বাগানে, আমি বুঝাই দা যাই কেমনে কি করবো। তুই বাগানে ব, আমি আইতাছি আমার বোন চাকরি নিয়া। আচ্ছা।
কইলে যাও ভাই, এত তাড়াহুড়া করে। হ্যাঁ, এটা কাজ আছে। হ্যাঁ, ঠিক আছে। দাঁড়া। বাপি ভাই জাহাঙ্গীর নিয়ে এলাম তো। শোনো, আমি দুইটা কথা কমু, সোজা সাপটা উত্তর দিবা, সুচিন্তা ও কুবুদ্ধি দ্বারা উত্তরটা দিবা। ঠিক আছে ভাই। তোমার ভাই কইলো তোমার নাকি বিয়ে শাদী হয় না, তাই না? এখন পাত্রপক্ষ দেখ বাড়াইয়া তোমার এই চাপা ভাঙ্গা দেখা নাকি দৌড়ায় যাইয়া। আর কি কথা হইলো, তুমি কি বিয়া ববা কি ববা না? ভাই যে কি কর, আমি কি চাই না আমার বিয়ে শাদী হোক, বাচ্চা কাচ্চা হোক, আমি সংসার করি? তো বাইরে কইছি, বড় বোনের বিয়া দিছে একটা বুইরা জামাইয়ের কাছে। এখন বাইরে কইছে যে আমার একটা সুন্দর সুদর্শন পোলা দেখে বিয়া দিতে। বুঝলাম। হতে পারে আমার চাপা ভাঙ্গা, কিন্তু আমার চেহারা কি এতই খারাপ দেখতে শুনতে? এইটাও বুঝলাম। কথাটা বুঝুন যে রিস্কা ওলা হোক, আলা মাছ বেচা ওলা হোক, আলা ভ্যান গাড়ি ওলা হোক, কিন্তু আমার একটা সুন্দর সুদর্শন পোলা চাই। বুঝলাম সবই, তোমার কথা ঠিক আছে, তারপরেও আমার কেমন জানি সন্দেহের বারটা তোমার দিকেই যায়। অনেক মেয়ে আছে মুখে কয় আডা, রাত তুলে করে আরেডা। না 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 না, তোবা তোবা তোবা, আমি কি বুঝি না কি করলে কি হয়। সবই বুঝলাম। এখন আমি যে কুপরামর্শ দেই এটা মন দিয়া শুনো। মাছালা, রিক্সাওয়ালা, টুকাই মুকাই এলে তো দূরের কথা, আমি যে কুপরামর্শ দিমু এই পরামর্শ শুনলে তোমার পিছনে সরকারি চাকরিওয়ালা করবো। রিস্কাওয়ালায় জুটে না, আবার সরকারি চাকরিজীবী। নেন পান খান। এই তুমি চুপ থাকো, এর মধ্যে তুমি কথা কইও না। তোমার কোয়ার দরকার নাই, যেমনে পারো তোমার এই সাফা ভাঙ্গা বন্ডারে তাড়াতাড়ি বিয়া দিও। আপনার এর মধ্যে কিছু করা লাগবে না, আপনি যান তো বাড়ির ভিতরে যান, আপনি যান বাড়ির ভিতরে যান। যাও। শুনো বোন, তোমার নাকি একটা মোবাইল আনছি, তোমার বাইরে মেলা বুঝাইয়া। এই মোবাইল শুধু মোবাইল না, বুঝছ? এই মোবাইলটা হইলো তোমার এই চাপা ভাঙা চেহারার বিয়ে হওয়ার একটা মাধ্যম। এটা দিয়া তুমি কি করবা? ভিডিও বানাবা। ভিডিও বানায় ফেসবুক, ইউটিউব এবং কি টিকটকে ছাড়বা। আর অবশ্যই খেয়াল রাখবা, যখন ভিডিও বানাবা তখন শরীরে কাপড়ের মাত্রা খুবই কম রাখবা, আর বুকে কাপড় না রাখার চেষ্টা করবা, আর কোমর একটু দুলানি মুলানি দিও, বুঝছো? শরীরের অঙ্গভঙ্গি দিবা, কোমর দুলানি দিবা, যাতে তোমার প্রতি বেহায়া পুরুষেরা আকৃষ্ট হয়ে যায়। কতই তাড়াতাড়ি হইব, যত তাড়াতাড়ি তুমি তোমার প্রতি তোমার বেহায়া পুরুষকে আকর্ষণ ধরাইতে পারবা। আর যদি কোনো সমস্যা হয়, আমার ভাই আছে, এই ভাই, ও মোবাইলে সব বুঝে, ওর কাছে যাবা, তোমার সব পানির মতো পরিষ্কার করে বুঝাই দিবে। ভাই ভিডিও যে বানামু, আমার তো ভালো কাপড় চোপড়ই নাই, এক সেট কাপড় চোপড় কি দিয়ে বানামু? তাতে কোনো সমস্যা নাই, এক সেট কাপড় দিয়ে ভিডিও বানাবা। আর ভিডিও যখন বানাবা অবশ্যই ফিল্টার মেরে ভিডিও বানাবা, যাতে তোমার এই চাপা ভাঙ্গা চেহারা কোনোভাবেই বোঝা না যায়। আর এক সেট কাপড়ই 20-25টা কালার বানান যাইব, তাতেও সমস্যা নাই। তুমি তোমার কাম শুরু করো গা। হাই বেবি, কি করো এখন তুমি? তো অপেক্ষা করতেছি খোলার জন্য। মানে কি কুলার জন্য? তুমি তোমার ঘরে কবে নিয়ে যাবা? খুলমু আমার ঘুমটা। আচ্ছা তাহলে চলো শোনা, আমরা দেখা করি। ঠিক আছে, আগামীকালকে তুমি আমাদের বাড়ির পাশে বাগানটায় আইসো। ভাই ভাই, আজকে তো আমাকে দেখার লাগে একটা পোলা আসবো, আমি কি যাবো? হ্যাঁ, তুই যাবি না মানে? অবশ্যই যাবি। তুই যা, আমি এনতে বিয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা কোন পোলাটা আমার কথা রে, আমার একটু দেখায় দে। ওই যে ভাই, ওই যে চশটা দেখারে ওই পোলাটা। তুই তোর জায়গা মতো যা, আমি দেখতাছি ব্যাপারটা। বলো কি বলবা? এখানে নিরাপদ জায়গা আমাদের জন্য। আগে তো তোমার মুখটা দেখাও, পরে যা বলার বলবো। কোনো কথা হবে না, কোনো দেখা দেখি হবে না, আগে বিয়ে হবে তারপর কথা। আপনারা কেডা ভাই? আমারই বোনের লগে প্রেম করো, আর আমারই চিনো না, আমি কেডা? চলো চিনেমু। চল। এ ভাই কিসের বিয়া, কার বিয়া?
মাইয়াটা দেখতেছস চাপা ভাঙ্গা, হ্যাঁ। এই মাইয়ার লগে তোর বিয়া। মোবাইলে যা ছবি দেখছি, নাচ দেখছি, ওর তো চেহারার সাথে মিলই নাই। ওই মেয়ে, তুমি কেডা? তুই যদি ওর চাঁদনি, কিন্তু টিকটকে নাম দিচ্ছি আমি চাঁদনি। আরে আমার নাম তো চাঁদ না, আমার নাম হইছে চান মিয়া। সমস্যা নাই, এখন আমরা সিদ্ধান্ত নিছি দিয়ে দিমু বিয়া। কি কোন আপনারা পহেলা বৈশাখে বিয়ার দাওয়াত ছিল, আয় বইরেন।